Welcome to Miami. So hi everyone, welcome to my new vlog. তো তোমরা তো অলরেডি জানো যে আমরা মায়ামি গেছিলাম। তো ইউএসএ তে একটা লং উইকেন্ড ছিল, সেটা হচ্ছে মেমোরিয়াল ডে এর একটা উইকেন্ড। তো বেসিক্যালি 25th অফ মে ছিল আমাদের ছুটি। আর আমরা সেই ছুটিটাকে কাজে লাগিয়ে আর 2টো দিন এক্সট্রা ছুটি নিয়ে চলে গেছিলাম মায়ামি। খুব বেশি দিনের প্ল্যানিং ছিল না, মাত্র 5 দিনের একটা প্ল্যানিংয়ে আমরা চলে গেছিলাম মায়ামি। আর সবচেয়ে বড় কথা এই জায়গাটা চুজ করার কারণ হচ্ছে যে যেতে বেশিক্ষণ লাগে না, আমাদের ভার্জিনিয়া থেকে এটা লাগে তোমার 3 ঘন্টা মতো। আর মায়ামিতে কিন্তু সারা বছর গরমই থাকে মোস্ট অফ দ্য টাইম, খুবই কম টাইমের জন্য হয়তো শীত আসে, আর শীত আসলে পরেও সেটা হয়তো আমাদের এখানকার মতো শীতকাল পড়ে না, মানে 4-5 ডিগ্রি টেম্পারেচার একদমই থাকে না। তাই মোস্টলি সবাই কিন্তু শীতকালে মায়ামি যাওয়াটা প্রেফার করে, কারণ ডিসেম্বরের টাইমটাতে মায়ামি অনেকেই যায়, কারণ ওই টাইমটাতে আমাদের এখানে থাকে প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা, আর ওখানে থাকে একদম প্লেজেন্ট একটা ওয়েদার, সেই জন্য খুব ভালো ওই সময়টাতে এনজয় করা যায়। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি মায়ামি এয়ারপোর্টে। তো আমাদের সকালবেলা ফ্লাইট ছিল আইডি থেকে, মানে ওয়াশিংটন ডালাস থেকে। সেখান থেকে সকাল 8:30টার একটা ফ্লাইট ছিল, যেটা আমাদের পৌঁছে দিয়েছিল মায়ামি ওই 11টা নাগাদ। আমরা ডিরেক্ট ফ্লাইটই নিয়েছিলাম, একদম সকাল সকাল মায়ামি পৌঁছে গেছিলাম। তো আমরা ভেবেছিলাম 12টা 12:30 নাগাদ মানে বেরিয়ে যাব মায়ামি এয়ারপোর্ট থেকে, কিন্তু মায়ামি এয়ারপোর্টটা এত বড়, আর আমাদের যেহেতু রেন্টাল কার ছিল, তো সেই জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে কিন্তু অনেক সময় লাগে। তো মোস্টলি আমরা 1টা নাগাদ এয়ারপোর্ট থেকে বেরিয়েছিলাম। আর এখন যাচ্ছি কিন্তু আমরা মায়ামি বিচ, মানে সাউথ বিচের উদ্দেশ্যে। তো এই যে দেখো, এয়ারপোর্ট থেকে এখন বেরিয়ে গেছি গাড়ি নিয়ে। খুবই সুন্দর ওখানকার ওয়েদার ছিল, মানে একদম প্রপার সামার, মানে খুব বেশি গরমও লাগছিল না, আর ঠান্ডা তো একদমই দূর দূরান্তে কোনো সম্পর্কই নেই। আর আমার তো তোমরা জানোই শীতকালে একদম ভালো লাগে না, আমার গরমকালই ভীষণ ভালো লাগে। আর বিচে এসেছি, গরম থাকবে না এটা তো হতেই পারে না, তাহলে আর কিসের বিচে ঘুরতে আসা, তাই না? আর এই যে দেখো, সুন্দর সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মায়ামি বিচের কাছে। তো মায়ামিতে কিন্তু বিচের কাছে যাওয়ার জন্য কিন্তু প্রচুর জায়গা আছে, এটাকে যেমন বলে মায়ামি ওশান ড্রাইভ। তো এখানে তোমরা আসার জন্য মায়ামি ওশান ড্রাইভ দিয়ে গুগলে সার্চ করবে। আর মায়ামিতে বেশ সব জায়গাতেই তোমরা পাবে এসপি পার্কিং। তো এখানে আমরা এসপি পার্কিংয়ে গাড়িটা রেখেছিলাম, যেটা কিন্তু খুবই একটা বাজেট ফ্রেন্ডলি পার্কিংয়ের একটা অপশন। তো আমি তো এখানে দেখে একদম অবাক, বিচ সাইডটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে, মানে একদম ছবির মতো সুন্দর, চকচক করছে চারিদিক, পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর বিচ সাইড, এত সুন্দর সিনিক বিউটি, সিরিয়াসলি দেখার মতো। মানে আমার তো মনে হচ্ছিল এখানে গিয়ে আরও বেশি আকাশটাকে নীল